হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে 6টা হলুদ আছে আর হলুদের উপরে পিছনে একটা সাদা গুটি আছে। তো এই সাদা গুটিটা আমি এই পকেটে নেব। যদি শিখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে আমি এই সমস্ত গুটির উপর দিয়ে এই সাদা গুটিটা এই পকেট করি। তো আসলে প্রত্যেকটা মাছেরই কিন্তু টেকনিক এবং কৌশল এবং সূত্র আছে। এমনি এমনি কিন্তু মাছগুলো তৈরি হয়নি। তো যাই হোক, এই সমস্ত গুটির উপর দিয়ে এই সাদা গুটিটা আমি পকেট করব। আর এর জন্য মায়ের সাইডে একটু জোরে মারতে হবে, খুব স্বাভাবিক মারলেও হবে না, কারণ এই সাদা গুটি স্বাভাবিক লাগলে এই হলুদের উপর আটকেও যাইতে পারে, অথবা স্বাভাবিক মারলেন সাদা স্ট্রাইক কিন্তু সাদা লাগার পরপরেই কিন্তু স্ট্রাইক আবার হলুদে লাগবে। হলুদে লাগলেই কিন্তু এই সাদা গুটি যদি আপনার এইখানে আসার আগে যদি হলুদে লাগে তাহলে কিন্তু এলোমেলো হবে, গোলমাল পেকে যাবে। তো মারের সাইডে একটু জোরে মারলে এই সাদা গুটি যখন এই রাস্তাটা লাফ দিয়ে পার হবে, তারপরে স্ট্রাইক যদি হলুদে লাগে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ তারপরে আরও ভালো, কারণ এই এমনও হতে পারে যে হলুদ যা আবার সাদাকে ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে। তো যাই হোক, দেখুন কীভাবে আমি জটিল এবং কঠিন একটা শট দিয়ে এই সাদা গুটিটা এই পকেট করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিন্তু কত সুন্দর একটা শট দিয়ে এই সমস্ত গুটির উপর দিয়ে এই হলুদ গুঁড়িটা কিন্তু আমি সাদা গুঁড়িটা কিন্তু পকেট করলাম।